হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 10 ম্যাথ কোশ্চেন 2026। এখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে, তাহলে চলো বেশি দেরি না করে অঙ্কটি দেখা যাক। নাম্বার 1-এ বলা হয়েছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করো। সমাধান দেখো। সমাধান মনে করি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল পি মিটার। প্রতি বছর উচ্চতা বৃদ্ধির হার 20%, অর্থাৎ 8 সমান হচ্ছে 20%, এবং সময় n সমান 2 বছর। তাহলে সমহার বৃদ্ধির সূত্র হচ্ছে a সমান p ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। a সমান p ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এইবারে দেখো a মানে হচ্ছে 28.8 সমান p, তো এটা পিটা পি এ রয়েছে, এটাকে নির্ণয় করতে হবে। উইদিন ব্র্যাকেট 1 প্লাস r মানে 20 বাই 100, কাটাকাটি করলে হবে 20-কে 20 দিয়ে 1, 20-কে 100-কে 20 দিয়ে কাটলে 5। এটা কিন্তু 2 নয়, এটা এই দুইটা এইদিকে, তাহলে 100-কে 20 দিলে 5 মানে 1/5 টু দি পাওয়ার 2। n এর মান হচ্ছে 2। और 28.8 সমান পি ইন্টু 1 প্লাস 1/5, এটা 20-1-কে 20 আর এটা 100-কে 20 দিয়ে 5, 1 প্লাস 1/5 টু দি পাওয়ার 2। और 28.8 সমান হচ্ছে পি ইন্টু, এবারে 5 লসাগু হলো, তাহলে উপরে হলো 5-একে 5 প্লাস 1 টু দি পাওয়ার 2। और 28.8 সমান পি ইন্টু 5 আর একে 6-এর 5 তার স্কোয়ার হোল স্কোয়ার, 6/5 হোল স্কোয়ার। और 28.8 সমান পি ইন্টু এবারে 6-এর 5 গুণিত 6-এর 5 মানে 6/5 ইন্টু 6/, যেহেতু বর্গ আছে, ঠিক আছে, তাহলে কত হলো 6/5। এখানে 28.8 আর পি সমান 6×6 36, আর এখানে 5×5 25। আবার বলছি 6×6 36, উপরে 36, নিচে 5×5 25। और পি সমান, এটাকে এদিকে নিয়ে এলাম, পি সমান হচ্ছে দেখো 28.8, এটা এখানে 25টা ভাগে, এখানে ভাগের আকারে সেটা গুণের আকারে চলে যাবে, মানে 28.8 গুণিত 25 কোনে কোনে গুণ বাই 36। কাটলে কি হবে দেখো, এবারে 36-কে 36 দিয়ে কাটলাম মানে 1, আর 28.8-কে যদি 36 দিয়ে কাটা যায় তাহলে হবে 0.8 ইন্টু 25, মানে হলো ইমপ্লাইজ দ্যাট 0.8 ইন্টু 25 মানে হচ্ছে 20। অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। নেক্সট 2 নম্বরের অঙ্কটি হলো একটি নিরেট আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 4:3:2 এবং সমগ্র তলের ক্ষেত্রফল 468 বর্গ সেমি। আয়তঘনটির আয়তন নির্ণয় করো। সমাধান মনে করি এখানে তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই দেওয়া নেই, তাহলে সেজন্য মনে করি আয়তঘনটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 4x, 3x এবং 2x সেমি। ঠিক আছে, এই যে 4x, 3x, 2x, যেখানে x হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, অতএব আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলা, 2 গুণিত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তঘনকের সূত্র। তাহলে সমান 2 গুণিত দৈর্ঘ্য কত 4x, এই যে এখানে 4x, তাহলে 4x ইন্টু 3x, আবার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা 4x ইন্টু উচ্চতা হচ্ছে 2x ইন্টু 2x প্লাস এবার হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা মানে 3x ইন্টু 2x। ঠিক আছে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা উচ্চতা, এটা প্রস্থ ইন্টু উচ্চতা বসিয়ে দিলাম। এইবারে কত হলো সমান 2 ইন্টু 3×4 12 x স্কোয়ার প্লাস 4 2 8 x স্কোয়ার প্লাস 3 2 6 x স্কোয়ার, তাহলে সমান 2 ইন্টু 12 আর এটা 20, 20 আর 6 26 x স্কোয়ার, তিনটিকে যোগ করলে পাওয়া গেল 12 প্লাস 8 20 প্লাস 6 26 x স্কোয়ার। और 2 গুণিত 26 x স্কোয়ার মানে হচ্ছে
26 দুগুণ 52 এক্স স্কোয়ার বর্গ সেমি, এটা ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গ সেমি। প্রশ্নানুসারে এই যে 52 এক্স স্কোয়ার এটা সমানই হচ্ছে 461 বর্গ সেমি। 52 এক্স স্কোয়ার বর্গ সেমি মানে 461 বর্গ সেমি বলে দেওয়া আছে। তার মানে 52 এক্স স্কোয়ার সমান 461 और এক্স স্কোয়ার সমান হচ্ছে 461, নিচে হচ্ছে 52 মানে 461 বাই 52। এবারে 52কে 52 দিয়ে কাটলে হবে 1, আর 468কে 52 দিয়ে কাটলে হবে 9, और এক্স স্কোয়ার সমান হচ্ছে 9। অতএব এক্স সমান কত? √9 সমান √3 × 3। তাহলে এখানে রুটটা উঠে গেল এবং দুটো 3-এর জায়গায় একটা 3 হলো, তাহলে এক্সের মান কত দাঁড়ালো? 3। ঠিক আছে, এইবারে আয়ত ঘনটির আয়তন বলেছে। তাহলে এটা সূত্র আবার আমরা জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আয়ত ঘনটির আয়তন হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4x × 3x × 2x ঘন সেমি, এটা আর কি। তাহলে কত হলো? 3 × 4 = 12, 12 দুগুণে 24, 3টে x মানে x³ ঘন সেমি। 3 × 4 = 12, আবার 3 × 4 = 12 দুগুণে 24, 3টে x³ ঘন সেমি। এবারে 24 গুণিত x এর মান তো এই যে 3 পেয়েছি, তাহলে 3-এর 3³ ঘন সেমি। অতএব 24 ইন্টু 3কে 3 বার গুণ করলে 3 × 3 = 9, 3 × 9 = 27, তাহলে 24 গুণিত 27 ঘন সেমি। গুণ করে দেখবে উত্তর হবে 648 ঘন সেমি। ঠিক আছে, 3 নম্বরের অঙ্কটি হলো sec θ মাইনাস tan θ সমান 1/√3 হলে sec θ এবং tan θর মান নির্ণয় করো। সমাধান। আমরা জানি যে sec² θ মাইনাস tan² θ সমান 1, এটা হচ্ছে একটা ফর্মুলা। sec² θ মাইনাস tan² θ সমান 1। তাহলে এইটা আবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তার মানে কি হবে? और sec θ একবার a প্লাস বি মানে sec θ প্লাস tan θ, একবার sec θ মাইনাস tan θ সমান 1, মানে একবার a প্লাস বি একবার a মাইনাস বি। এখানে এ বি বলতে এই যেটা এ এটা বি, বুঝে গেছো? তাহলে sec θ প্লাস tan θ ইন্টু sec θ মাইনাস tan θ সমান 1, और sec θ প্লাস tan θ ইন্টু এখানে sec θ মাইনাস tan θ মান দেওয়া আছে 1/√3, সেটা sec θ মাইনাস tan θ জায়গায় বসিয়ে দিলাম ইন্টু 1/√3 সমান ডান দিকে 1, और sec θ প্লাস tan θ সমান 1। এই 1/3টা এটা sec θ গুণের আকারে আছে, এটা হয়ে যাবে ভাগের আকারে, মানে 1/1/1√3 সমান হয়ে যাবে 1 ইন্টু এটা উল্টে যাবে 1 ইন্টু এটা √3/1 মানে হবে √3 কে 1 দিয়ে গুণ করে √3/1 মানে √3। তাহলে sec θ প্লাস tan θর মান হলো √3। ঠিক আছে, সুতরাং এবার আমরা কি বার করছি? সুতরাং sec θ প্লাস tan θ আবার প্লাস sec θ মাইনাস tan θ সমান হবে sec θ প্লাস tan θ, এটা হচ্ছে √3 প্লাস আর এটা হচ্ছে 1/√3, এটাই করলাম। আবার বলছি sec θ প্লাস tan θ প্লাস sec θ মাইনাস tan θ সমান হচ্ছে √3 প্লাস 1/√3। এইবারে ভেঙে নিলাম, বন্ধনী উঠিয়ে নিলাম। তাহলে sec θ প্লাস tan θ প্লাস sec θ প্লাসে মাইনাসে মাইনাস tan θ সমান হচ্ছে √3 হচ্ছে লসাগু, এখানে কোনাকুনি গুণ করলে √3 ইন্টু √3 হবে 3 প্লাস 1। আবার বলছি দেখো √3 ইন্টু √3 হবে উপরে 3 প্লাস 1 আর নিচে √3 রয়ে গেল। তাহলে কি হলো? প্লাস tan θ মাইনাস tan θ কেটে গেল, প্লাস tan θ মাইনাস tan θ কেটে গেল। তাহলে sec θ প্লাস sec θ হবে 2 sec θ সমান 3 আর 1 4/√3, और sec θ মানে হচ্ছে 4/√3 আর এই দুইটা নিচে চলে আসবে। ঠিক আছে, sec θর সাথে গুণের আকারে ছিল, এটা ভাগের আকারে হয়ে যাবে। এবারে কাটাকাটি করো, 2কে 2 দিয়ে 1, 4কে 2 দিয়ে 2, তার মানে উপরে রইল 2/√3। তাহলে sec θর মান বেরিয়ে গেল, একটার মান বেরিয়ে গেল যে sec θর মান হলো সমান 2/√3। এবার এটা প্লাস করেছিলাম দুটোকে, এবারে এই দুটোকে মাইনাস করব, মানে sec θ প্লাস tan θ মাইনাস sec θ মাইনাস tan θ সমান হচ্ছে √3 মাইনাস 1/√3। এইবারে বন্ধনী তুলে দিলাম, তাহলে sec θ প্লাস tan θ
প্লাসে মাইনাসে মাইনাস সেক থিটা, মাইনাসে মাইনাসে প্লাস ট্যান থিটা সমান হচ্ছে আবার √3 হচ্ছে লসাগু, √3 ইন্টু √3 মানে 3 মাইনাস 1, ঠিক আছে। অর 2, এখানে দেখো এই সেক থিটা প্লাস সেক থিটা মাইনাস সেক থিটা কেটে গেল, তাহলে ট্যান থিটা প্লাস ট্যান থিটা মানে হচ্ছে 2 ট্যান থিটা সমান হচ্ছে 3 থেকে 1 বিয়োগ 2 বাই √3। অর ট্যান থিটা সমান হচ্ছে এই 2টা নিচে চলে যাবে, 2 বাই √3 নিচে হয়ে যাবে 2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত হলো সমান উপরে 1, তাহলে 1 বাই √3। তাহলে দেখো মান বেরিয়ে গেল, সেক থিটা মান বেরোলো, মান বেরিয়েছে 2 বাই √3 এবং ট্যান থিটার মান বেরোলো 1 বাই √3, ঠিক আছে। আচ্ছা।